কপি, টমেটো, আলু। চলো মাছের ঝোল ইচ্ছে হয়েছে, মানে সব কটা মাছ খুব ভালোবাসি। ফুলকপি টমাটো পছন্দ হচ্ছে দেখে। হ্যালো সবাইকে, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো চলো আজকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আর সকালবেলায় শিবানী কি দেখাচ্ছে রে বাবা, ওরে বাবা, শিবানী সকালবেলায় দেখাচ্ছে যে জামা কাপড় কেচে রোদ্দুরে দিচ্ছে। গরম গরম একটু ভাব হয়েছে, রোদ্দুরটা কিন্তু ভীষণ তুখার হয়েছে জানো তো। সেই জন্য আজ জামা কাপড় বাসি কাজকর্ম সেরে মাথা শ্যাম্পু ট্যাম্পু করে জামা প্যান্ট কেচে জামা প্যান্ট মেলার সময় শিবানী তোমাদের সামনে এসেছে। আর সকালবেলায় আজকে, কালকে তোমাদের ব্লগে বলেছিলাম যে বাথরুম ঘষার কথা, তো আজকে ঘষতে পারলাম না। তার কারণ রেডি হয়েছিলাম, কিন্তু সবার ব্যবহারের ব্যাপার থাকে তো ভিড় লেগেছিল, সেই কারণে কিন্তু আজকে হয়নি। তারপরে চলে এসেছি দেখো এখানে মাথায় দিয়ে। আর আমি আজকে ভিডিওটা এখানে আপলোড দিয়ে রেখেছি, যেহেতু নেট নেই ছেলের ফোনে, রিচার্জ নেই, ছেলে পড়াশোনা করছে, ছেলের নেট লাগছে, ফিজিক্স বলে কথা। আর সায়েন্স পড়তে গেলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলো ভীষণ চাপেরই হয়, তোমরা জানো। তো তারপরে আমি বললাম ছেলেকে, ঠিক আছে আমি বাড়িতে এখন কপি ডাটাগুলো কাটছি, ততক্ষণ তুই ভিডিওটা আপলোড দিয়ে মানে আমি আপলোড দিয়েছি, ততক্ষণ ভিডিওটা থাক এখানে। আর তারপরে আমি যখন মানে ছেলে যখন চান করতে যাবে তখন আমি রাস্তায় চলে যাব আর কি, সেইটাই বললাম। তো বললো ঠিক আছে মা। তার জন্য ওইখানে দেখো পড়াশোনা করছে, আমি ভিডিওটা আপলোড দিয়ে এখানে একটু ক্যামেরা রেখে দিয়ে এখানে ডাটা কাটতে বসেছি। কপির ডাটাটা কেটে যে তরকারি করবো, তবে চচ্চড়ি বানাবো না। এটা কী করবো বলো তো, একটু সিম আছে, একটু বেগুন দিয়ে আলু দিয়ে এটাকে একটুখানি ওই তরকারি মতন ব্যাপারটা আসলে করব। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছে? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি তোমাদের আশীর্বাদে। কি বলবো, ভালো লাগে না, আরে অশান্ত, মানে কি বলবো আর। এই দেখো এই জায়গাটা দেখো একটুখানি, দেখো ঘরের পাশে দেখো, পুরো এই মাথা দিয়ে ওই মাথা। এদের কি বলবো বলো, কি খেতে দেবো বলো? ঘরের কাছে দিয়ে প্রতিদিন একই জিনিস, যত ধোয়াবে জলের দেখা পাই না, যত ধোয়াবো এরা ততই এরকম নোংরা করে খাবে। আর ওই আমারই ঘরের সামনে নোংরা করে, মানে সব মানুষ সব একসাথে সব জ্বালাতন করে, জানানো দিয়ে যাচ্ছি একটু ছেলের ওই দেখলাম স্কুল থেকে স্যার পাঠিয়েছে, উত্তম স্যার, যে গ্রুপ ডির ওই মাধ্যমিক পাস করলে গ্রুপ ডির ওই কি পড়াশোনা না চাকরি যাই হোক, তার জন্যে রেলের আর কি, তার জন্য প্যান কার্ড লাগবে। আমার ছেলের তো প্যান কার্ড নেই, তাই জিজ্ঞাসা করতে যাচ্ছি যে প্যান কার্ড বানাতে কি লাগবে আর হবে কি না, কত। হ্যাঁ, প্যান কার্ড নাকি ছোটোবেলায় হয়ে যায়, তো কত কি লাগবে, পয়সার ব্যাপারটাও আছে। আজকে যেহেতু সপ্তাহের দিন, তাই বরকে বলবো, বেশি লাগে না নাকি, তবে তাও সপ্তাহের দিন বরকে বলবো যে সপ্তাহের প্রথমেই বানিয়ে নিলে একদিকে সুবিধা হয়, বুঝেছো তো। সেই জন্য যাচ্ছি জিজ্ঞাসা করতে সব কাগজপত্র দিয়ে। আর আজকে পরীক্ষা নেই, কালকে পরীক্ষা আছে। আর একদম ভাল লাগছে না আমার, মানে মনের মধ্যে চাপা, প্রচুর কষ্ট। সকালে প্রচুর জামা কাপড় কেচেছি, সবজির কপি ডাটাগুলো একটু কুচিয়ে রাখলাম আর কি, বাকি কাজকর্ম আছে সবই করবো। তো চলো, সামনে ভিড় আছে, পরে কথা বলি। জিজ্ঞাসা করলাম প্যান কার্ডে, যেখান থেকে ওই ছেলের জয়েন্টের ফর্ম ফিল আপ করেছিলাম, তো প্যান কার্ড 170 টাকা, আধার কার্ড দিলে হয়ে যাবে। আর হচ্ছে WBG জয়েন্টের জন্য বললাম, তো ফর্ম ফিল আপ চলছে, ওটা 1700 টাকা। ভাবা যায় বলো, যেটা অল ইন্ডিয়া করলাম সেটাতে কত পড়লো, 1200 টাকা পড়লো। কেন 1000 টাকা, আর ওনাদের চার্জ 200 টাকা। তো এবার 1700 টাকা, মানে ওনাদের ফর্মের দাম 200 টাকা হচ্ছে, আবার ওনাদের চার্জ, তার মানে 1900 টাকা, মানে 2000 টাকার গল্প, ভাবো। তো তারপরে বাচ্চারা চান্স পাবে কি পাবে না তার ঠিক নেই। তো ভাবো, কত কোটি কোটি টাকা ইনকাম হয়ে যাবে, বলতে পারো? কত কোটি কোটি টাকা ইনকাম হয়ে যাবে। কি করব আমি নিজে জানি না, আমার মানে মাথা কাজ করে না। তো সন্ধ্যাবেলা যাব, দেখে বলবে যে কতদিন অবধি ফর্ম ফিল আপ চলবে। তার কারণ হচ্ছে ছেলের পরীক্ষা চলছে, ফর্ম ফিল আপটা তো করতে হবে, জানো। অনেকে হয়তো করে নিয়েছে, কিন্তু আমাদের খবর দেওয়ার মতন কোনো মানুষ নেই, তাই জন্য আমার মানে হয়নি আর কি। তো সন্ধেবেলা বললো সন্ধেবেলা আসতে, এখন হচ্ছে আধার কার্ড করা হচ্ছে ওখানে, প্রচুর ভিড়। তো বললো তুমি তো পাশে আছো, তুমি সন্ধেবেলা আসো। তো সন্ধেবেলা যাওয়া, যেহেতু ফর্মটা ফিল আপ করলে তোমার ওই লাগবে, ফর্মটা ফিল আপ করতে ছেলেকে লাগবে, সেই জন্য আমি আর করলাম না, ওর ছেলেকে নিয়ে যেতে হবে। তো জিজ্ঞাসা করি, দরজাটা দিয়েছো কিসের জন্যে? হ্যাঁ, কি কারণে দরজা দিয়েছো তুমি? দরজাটা বন্ধ করেছো কেন? চান করতে গেলে ঘরের ভিতর থেকে দরজা বন্ধ করে কেউ? তো করেছো কেন, সেটাই তো প্রশ্ন।
চলো এখানে বসে কটা রিলস ভিডিও করলাম, ফেসবুকের ইউটিউবের তো আগেই করে দিয়েছি। আর বসে আছি, আর আজকে না কোনো কমেন্টে রিপ্লাই করতে পারিনি। মানে জন্মদিনে যে ব্লগটা গেছে, তোমরা সবাই ওকে দুহাত ভরে আমার ছেলেকে আশীর্বাদ করেছো। আর হচ্ছে ওই কি বলে সব কমেন্ট এসছে, অনেক কমেন্ট এসছে, কিন্তু আমি রিপ্লাই করতে পারিনি এখনও। সকাল দিয়ে সময় পাইনি, মেয়ের শরীরটাও ভালো না, বুঝেছো তো। একদম কষ্ট হচ্ছে, ভাল লাগছে না। আর মনে হচ্ছে কি মন খুলে কাঁদি, এত কষ্ট হচ্ছে আমি কি বলবো। মানে বেচারা বরমাশাই শান্ত মানুষ, ওকে বলে উঠতে পারে, মানে বললে ওর এটা টেনশান হয়, বুঝেছো। আর ভাল লাগছে না, মনটা ভালো লাগলে সব ভাল লাগে, আর মন ভালো না লাগলে কিচ্ছু ভালো লাগে না। 1টা বাজতে যায়, এখন রান্না বসাবো। সকাল থেকে কাজের আর অন্ত নেই, সব জায়গায় ভিডিও পোস্ট করা হয়ে গেছে। এখন হচ্ছে রান্নায় যাব, রান্নায় করে খেতে গিয়ে আবার ওই ফেসবুক দুটো আছে সেখানে পোস্ট করব। তারপরে আছে আবার খেয়ে দিয়ে বাসন কোসন মেজে রাখবো, যেহেতু কালকেরে ছেলের পরীক্ষা আছে, সকালবেলায় বেরোবো কালকেরে, তো সকালে অত বাসন থাকলে হবে না, বুঝেছো। সেই জন্যে যা করার আজকেই করব, বাসন টাসন মেজে। কাল আবার নিরামিষ আছে, ওই জন্য কাজের চাপটা বেশি। তো এখনও ভাত আছে কটা, এখনও খাইনি, সে কটা ভাত খেয়ে তারপর অন্য কাজকর্ম করবো। আর জামা কাপড়গুলো খুলবো। আর আমার ছেলে একটু গরম পড়ে গেছে, তাও দেখো বালাপোষ গায়ে দিয়ে বসে আছে। কাঁথাটা বর সেলাই করতে নিল, তো আমি বললাম থাক, শীতের মধ্যে প্রচুর মশারির মধ্যে বসে করা যাবে না, যে গরম পড়লে এই বাইরেটা এই চাতালে তখন বলবো করতে আর কি, তখন একটু মশাটাও যা হোক কম হবে, বা ঘরে মশারি খাটানো হবে না চোখের উপরে, বুঝেছো। তো চলো, এ হচ্ছে ব্যাপার, কাজকর্ম করি আর সাথে থাকো, পাশে থাকো। কপি ডাঁটা তো সকালে কেটেছিলাম, কিন্তু কপি ডাঁটা কাটলে কি আর শুধু সেই দিয়ে রান্না হবে, বাকি সবজিগুলোও তো কাটতে হবে, তাই না বলো। বাঁধাকপি এনেছি, আজকে অনেক দিন হলো বাঁধাকপিটা খাওয়া হচ্ছে না, যেহেতু আমি এখন বাঁধাকপি আগে খুব ভালো খেতাম, আমি এখন খাই না থাইরয়েডের জন্য। তবে সুতপতি আমাকে বলে, মনা তুই সব খাবি কি, আমি সব খাওয়ার চেষ্টা করি, কিন্তু বাঁধাকপি খেলে নাকি থাইরয়েডটা প্রচুর বাড়ে। আর এখন তো ইদানিংয়ে খুব বাড়ছে, আর থাইরয়েড বলে না প্রচুর হাত পায়ে যন্ত্রণা হয়। আর হাত পায়ে যন্ত্রণা হলে এখন যে দৌড়াদৌড়ি করে সকালে কাজ থাকে, তারপরে ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া থাকে, তাহলে একটু কষ্টের ব্যাপার হয়ে যাবে। সেই জন্য ভাবলাম থাক। আজকে দেখো মাথাটা শ্যাম্পু করে এসেছি, মুখটা মানে কতটা পরিবর্তন হয়েছে। মাথার চুল নেই তো, তেল দেওয়া থাকলে কী হয় বলো তো, চুলটা চিপকে থাকে, তখন মুখটা একদম বাজে দেখতে লাগে। আর শ্যাম্পু দেওয়া থাকলে বেশ সুন্দর লাগে। আর কি বলো তো, তেল না দিলে হয় না তো, চুলটা জট হবে। আর ওই কন্ডিশনার, ওইটা তো আমি মাখতে পারি না, একটা কন্ডিশনার মাখতে পারি না, মানে কি আমি মাখতে পারি, দামটাও তো অনেক না। দামটা অনেক বলতে গেলে কি বলো তো, একটা কন্ডিশন কত দাম নেই আমি জানি না, তবে 3-4 টাকা তো নেই। বেকার চুলে দিয়ে 4 টাকা 5 টাকা থাকলে একটা বাসন মাজার সাবান চলে আসবে বলো, সেটা দিয়ে 1 সপ্তাহ বাসন মাজা যাবে, তাই না বলো। কি করব বলো, টাকা না থাকলে অনেক হিসাব করে চলতে হয় আর কি। তো এখানে দেখতে পাচ্ছ আমি কপি ডাঁটা সেদ্ধ বসিয়েছি, আর বেগুন কেটে নিলাম, বেগুনে চিনি মাখিয়ে দিলাম। আমাদের বেগুন পটল এইসব ভাজাভুজিতে একটু চিনি না মাখালে হয় না। ফুলকপি ভাজা করব, বেগুন ভাজা করব, আর কপির ডাঁটার ওই ভাজাটা করব। আর রাতের বেলা ইচ্ছা অনিচ্ছা বলে কোনো কথা নেই, সব কড়াইশুঁটিগুলো নষ্ট হচ্ছে, দেখি লুচি করব না, কেন ছেলের যেহেতু পরীক্ষা, পেট ব্যথা করে, কি হয় না হয় ঠিক নেই, তার জন্য ওখানে রাতের বেলা ওই কড়াইশুঁটির পরোটা বানাবো। তবে কেমন হবে জানি না, আমি কড়াইশুঁটির পরোটার আগে খাইনি, আমি একজনের ভিডিও দেখে খাবো বলে ভাবছিলাম আর কি। আর এখানে একে একে তো সব সবজি নিয়ে কাটতে বসেই গেছি। তোমরা অনেকে ভাবে শিবানী কেন কথা বলে না যখন সবজি কাটে, এক তো প্রথম কথা কাজ থাকে, বটিতে কাজ করি, হাত কেটে যাওয়ার ব্যাপার থাকে, সেই কারণে সবজি যখন কাটি আমি তখন কোনো কথা বলি না, আর কাজ করতে থেকে তোমাদের পরে মনের দুটো কথাও তোমাদের সাথে শেয়ার করা যায়। আর বাইরের আওয়াজটা, ফোনটা অনেকটা দূরে রাখি, বাইরের আওয়াজটা অনেকটা জোর হবে, তখন আমার কথা তোমরা শুনতেই পাবে না, যেহেতু যে বললাম আমার মাইকটাই কিছু নেই সেজন্যে, বুঝেছো। এখানে ফুলকপি কাটছে, আর ফুলকপি ভাজা তো আগেও তোমাদের বলেছি ছেলের খুব ফেভারিট। তবে জানো সেদিনই যা দুটো 10 টাকা দিয়ে ফুলকপি পেলাম, মানে 20 টাকা আর কি, কিন্তু এবছর কপির দাম কিন্তু কিছুতেই কমছে না, এখনও 15-20 টাকা কপি। আর 2 দিন পরে তো কপি উঠে যাবে, কপিতে পোকা হবে বলো, তারপরেও এখন কপি কিন্তু 15-20 টাকা করে পিস বিক্রি হচ্ছে। তোমাদের ওখানে কত দাম? কপির ডাঁটা আর সিমটা একটু ভাপালাম, তার কারণ কি জানো, এই কপির ডাঁটার একটা ভোবরা গন্ধ আছে, বুঝেছো, এই জন্যে এটা ভাপিয়ে নিয়েছি। আর এখানে তোমাদের দেখাই দাঁড়াও, আর সিমটা কীভাবে একটু ভাপিয়ে নিলাম, তাহলে ওই নুন দিয়ে ভাপিয়েছি, হবে না, তরকারিটা কালচে কালার হবে না। আর এই গরম জলটাই এই ফুলকপি ভাজার কেটেছি, এটা দিয়ে দেবো, এখনকার ফুলকপি তো দিয়ে রেখে দেবো। আর বেগুনটাও ভাজবো, বুঝেছো। এই আলুটা দিয়েছি একটু বেগুন, আর এই সিম এটা দিয়ে একটা চচ্চড়ির মতো করব। মাছ আছে কালকে, তোমাদের দেখিয়ে নি, দাঁড়া, ওই যে মাছ আছে 3 পিস, ঝোল করবো, আর এই রান্না হবে। চাল ধুয়ে চলে এসেছি, বেগুন ভাজা, কপির ডাঁটা চচ্চড়ি, ফুলকপি ভাজা আর মাছের ঝাল, এই হবে।
আগে তরকারিটা বসিয়ে দিই, কেন বেগুন ভাজা চিনিটা সবে দিলাম, এখনো মিষ্টি হয়নি। আর এটা হওয়ার পরে মাছটা করে তারপর ভাজাটা করবো। এখানে ওই যে ভাপিয়ে নিয়েছি, এখানে দেখতে পাচ্ছি একটুখানি সিম মানে আলু আর একটু বেগুন রয়েছে, সেটা দিয়ে দিলাম তেলে, 5 ফোড়ন, শুকনো লঙ্কা। তো তোমাদের বললাম যে বেগুনটা চিনি মাখানো, আর এখনকার বেগুনে একটু দানা নেই, দেখলে যা লোভ হয় না, মনে হয় ভাজার পরে দারুণ লাগে। তারপরে এই যে দেখতে পাচ্ছ যে গরম জলে ডাঁটাগুলো তুলে নিয়েছি, সের মধ্যে একটু কপিগুলোও দিয়ে দিলাম, তাহলে একটু নরম হয়ে থাকবে, তাহলে একটু তেলটা কম লাগবে, তাই না বলো? রান্না করছিলাম, ভাত আর তরকারি বসিয়েছি, বুঝেছো? এ দেখো দৌড়ে যাচ্ছে, দোকানে একটা জিনিস নিয়েছিলাম 10 টাকা দিয়ে, মানে 30 টাকা হয়েছিল, সে 30 টাকা দিয়েছি। আমি ছেঁড়া টাকাটা দিলাম না, তার সত্ত্বেও বলছে যে না ছেঁড়া টাকা এসছে, ফোন মানে করেছে আর কি, ফোন করেছে। তো যাচ্ছি, সে তরকারি আর ভাতটা বসিয়ে দেখো নাইটি পরেই যাচ্ছি, দুপুরবেলা তো রাস্তা ফাঁকা। দেখো হ্যাঁ, দুপুরবেলা রাস্তাটা ফাঁকা তো সেই কারণে ভাবলাম যাই নাইটি পরে গিয়েই দৌড়ে দিয়ে আসি। নাইটি পরিনি, তখন ওই চুড়িদার পরে গেছিলাম দিয়ে। আর সত্যি বলতে আমাদের কেউ ছিল না যে WBG জয়েন্টের ফর্ম ফিল আপ করবো, ছেলেকে বকবকে করছি। আসলে ছেলেও জানে, মানে বুঝতে পারেননি যে কোথা থেকে বেরোবো, ভেবেছিল 1-1.5 মাস সময় দেয় আর কি। তো জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে নাকি হচ্ছে, আজকে গিয়েছিলাম প্যান কার্ডের বলে জানতে পারলাম। মানে এই সপ্তাহটা মানে ফেব্রুয়ারি মাসই লাস্ট, ফেব্রুয়ারি মাসের মধ্যে WBGটা ভরতে হবে জয়েন্টের ফর্ম, আর ওর জন্যও টাকার প্রয়োজন। তো কালকে হবে না, কাল ফিজিক্স আছে, আজকেও হবে না, তারপরের দিন হবে না, তো তারপরের দিন কেমিস্ট্রি পরীক্ষা দিয়ে আসলে তারপরে দিয়ে ফর্মটা ফিল আপ করবো। কত বন্ধুবান্ধব সব আছে, সবাইকে বলে রেখেছিলাম, ছেলে কেউ না বলতে চায় না, জানো, মানুষের উপকার কেউ করতে চায় না, তারপরে বলি। আমি কিছু বলি না কাউকে। এই যে টাকাটা, আমি ওই টাকাটা নিয়ে গেলাম, তো এই দেখো এই টাকাটা, এই যে ছেঁড়া টাকাটাই দেখো, টাকাটা দেখো, যদি ছেঁড়া আগে হতো না, তাহলে একটা টাকা ব্যবহার করতে করতে ময়লা হয়ে যায়। আর এইটা দেখো সদ্য ছিঁড়েছে, পুরো চাকা একদম পরিষ্কার চকচক করছে। এই মুখের কাছে মানে একটু ছেঁড়া ছিল, সেই জায়গাটা দেখো ময়লা, নিচের দিকটা দেখো এই যে সাদা হয়ে রয়েছে এই জায়গাটা। কোনো কারণে টাকাটা আমি দিয়ে এসেছি, কোনো কারণে হয়তো ছিঁড়ে ফেলেছে বা ছিঁড়ে দিয়েছে, কোনো কারণে ছিঁড়ে ফেলেছে বা ছিঁড়ে দিয়েছে, মানে ছোটো বাচ্চা ছিল ওই জন্য কেটে দিলাম। তো দেখো কতটা ছিঁড়ে দিয়েছে। তো যাকগে, হয়তো এই টাকাটা চলবেই না, ব্যাংকে ফ্যাংকে গেলে হয়তো চলবে। তো দেখা যাক, কি বলো তো, কত মানুষ কত টাকা মেরে খেয়ে নিল, আর এ নাহলে 10টা টাকাই। তো যাকগে, আর মেরে আমাকে করে কি বড়লোক হবে না তো, তাই না? তো পরিষ্কার দেখা যাচ্ছে জায়গাটা, তোমাদের আমি ব্যাক ক্যামেরার পরে দেখাবো। পুরো টাকাটার ওই জায়গাটা পুরো ছেঁড়া, মানে পরিষ্কার আর কি। একটা ছেঁড়া টাকা ব্যবহার করলে না সেটা ময়লা হয়ে যায়, টাকাটা যদি ছেঁড়া থাকে হাতে এটা পুরো পরিষ্কার। এই সদ্য ছিঁড়েছে, উপর দিকটা ময়লা, নিচের দিকটা ছেঁড়া, তার মানে আমি দেখে নিয়ে গেলাম, আমি বললাম যে টাকাটা আমি দেখে নিয়ে গেছি ভালো। দেখো ছেঁড়া টাকা ছিল, এই যে টাকাটা পুরো এরপর ভালো ছেঁড়া টাকা ছিল। আমি ছেঁড়া টাকাটা দিলাম না, যার জন্যে যে কাল পরীক্ষা আছে, টোটোয় যাব, ভাড়া দিয়ে দেবো। আমি দৌড়ে যেতে আমি নিজে হাঁপিয়ে গেছি। ওই দেখো ভাত আর তরকারি বসিয়ে গেছি, গ্যাস কমিয়ে, দেখবে এই যে ভাত আর তরকারি বসিয়ে গেছি। তো চলো সাথে থাকো। এই যে তরকারি বসিয়ে গেছি, বুঝেছো, গ্যাসটা একদম সিম করে দিয়ে গেছি। কাঁচা টমেটো, সিম আলু সব দিয়ে, আর হালকা একটু সর্ষে বাটা দিয়েছি, একদম হালকা। দেখো এই যে চচ্চড়িটা বসিয়ে দিয়েছি, হয়েও গেছে আমার। কালকে থেকে আজকেটা বেশি ভালো হয়েছে, কালারটা বেশি সুন্দর হয়েছে। তবে কাঁচা লঙ্কা দিয়েছি, ঝাল কতটা কী হবে জানি না আর কি, মানে হালকা করে দিয়েছি আর কি, তো সেই জন্য। ঠিক আছে, সিম বেগুন এই যে কাঁচা টমেটো আলু সব দিয়ে, আর কপিটা ভাপিয়ে নিয়েছি, তার কারণ হচ্ছে মানে কপির ডাঁটা বা এটা ভুটকা একটা গন্ধ ছাড়ে, বুঝেছো, সেই ভুটকা গন্ধটা না আমি নিতে পারি না, ওই জন্য এটা ভাপিয়ে জলটা ফেলে দিলে গন্ধটা চলে যায়, সেই জন্য। তো চলো এটা হয়ে গেছে, নামিয়ে নিই। মাছের ঝোল বসিয়ে দিচ্ছি, এখানে একটু পেঁয়াজ দিয়েছি আর কি, পেঁয়াজ দিয়েছি ফোড়নে, আর টমেটো দিয়েছি। যেহেতু আমি মাছের ঝোল খাই না, সেই জন্য ওদের জন্য টমেটো দানা সমেত দিলাম। আর এখানে ভাতটাও ফুটে আসছে আর কি। কটা বাজে বলো তো, 2:15 বাজে। এখন মাছ হবে, বেগুন ভাজা হবে, ফুলকপিটা ওই গরম জলের মধ্যে দিয়েছি আর কি, দিয়ে রেখেছিলাম যে গন্ধটা বেরিয়ে যাবে আর কি,
এই হচ্ছে ব্যাপার। মাছের তরকারি দেখো হয়ে গেছে। আর ঝোল করব না, ওরা দুজনে খাবে তো অল্প অল্প ঝোল করবো। আর মাছ ধনেপাতা দিয়ে দিয়েছি। আর এখনকার ধনেপাতা কোনো গন্ধ টন্ধ কিচ্ছু নেই, নামেই ধনেপাতা। আর ভাতও এখানে হয়ে এসছে, আলু দিয়ে রেখেছি সেদ্ধ। রাতে একটু তরকারি করবো ওই আলুটা দিয়ে, কাঁচা টমেটো সেদ্ধ দিয়েছি ভাতে। তো চলো মাছের ঝোলটা নামাই। তবে আজকে জানো বড় বাটিতে মাছের ঝোল নামাবো না, আমার আর বরের একটা বাটিতে রাখবো। আর এই যে মাছ ভাজার বাটিটা ছেলেটার জন্য রেখে দেবো। বড় বাটি মেজে নিয়েছি, না সকালে আমার অনেক ঝামেলা হবে কাজ করতে। বেগুন ভাজা বসিয়েছি, গ্যাস একদম কমানো। তবে আজকে অনেকটা দেরি হয়ে যাচ্ছে, 2:45 বেজে গেল। তবে বর আসছে না এখনও, কেন কি জানি, সব দিন সমান হয় না, লোকের বাড়ির কাজ তো, কাজে মানে আজ দেরি হচ্ছে। সকালে দেরি করে গেছে, কোন দিন তাড়াতাড়ি হয় কোন দিন দেরি হয় তার ঠিক নেই। আর আজ আমার গলার স্বরটা কেমন লাগছে না রে, কিন্তু আমি বললাম যে আমার মন একদম ভালো না, কিচ্ছু ভালো লাগছে না, জানো তো, ভালো লাগছে না। তা উল্টায় নিয়ে আগে কখনো কখনো মনে হয় জীবনে কত মানুষ ভুল সিদ্ধান্ত নেয়। আমারও সেক্ষেত্রে সেরকম কিছু মনে হয় কখনো আসে, যখন আসে তখন আমার ভাবি জানো তো আমার বড় অত চালাক চতুর না, এই দুনিয়াদারির অত কিছু না, ও বেচারা বোঝে না জানো। কেউ একটু ভালো করে কথা বললেই তার দিকেই বলে যায়। ছেলেটা অত চালাক চতুর না। সংসারে বলে না সবাই বোকা হলে হয় না, আমি একটু হলেও চালাক, আমি বলবো না আমি বোকা। সংসারটা তো কাউকে না কাউকে চালাতে হবে। ওই আমাদের একটা সে কিছুদিন আগে তোমাদের বলেছিলাম কত ইয়ং বয়সে এরকম হয়েছে, তার বাচ্চাটা দেখলাম। আজ বেরিয়েছিলাম যখন দোকানে, সব কিছু তো ক্যামেরা মনে থাকে না, আর যেহেতু ছেলের ফোনে রিচার্জ নেই তাই ফোনটা বাড়িতে রেখেও গেছিলাম। তো বললো যে বাচ্চাটাকে অনাথ আশ্রমে দিয়েছে। দেখো আজ প্রায় 1-2 মাসও হয়নি আর কি, তার মধ্যে এই অবস্থা। তাই ভাবি যে কী হলো আর কি পেলাম, এমন একটা জীবন, যুদ্ধ করতে 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 না, বেঁচে থাকার জন্য যুদ্ধ, কারোর সাথে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যুদ্ধ, কাউকে ভালোবাসার জন্য যুদ্ধ, ভালো খাওয়া পড়ার জন্য যুদ্ধ, ছেলে মানুষ করার জন্য যুদ্ধ, মাথার উপর ছাদ করার জন্য যুদ্ধ। ওই শিবরাত্রির আজকে এখনো আছে, ভাবি আমি যেন অনেক শক্ত, কিন্তু কখনো গিয়ে এমন হয় না যে শক্ত মানুষ আর শক্ত থাকতে পারে না। আর সব কিছু দেখা যায় 4 বছর ধরে সোশ্যাল মিডিয়াতে পা ঠেলছি, দিন প্রতিদিন কষ্ট করছি, কিন্তু কিছুই হচ্ছে না, কিছু করতে পারছি না। কিন্তু এই 3-4 বছরে দেখো কত মানুষ কত কিছু করে ফেলেছে, বাড়ি ঘর গাড়ি, তাদের বিলাসিতা জীবন, বিলাসবহুল জীবন, সব কিছু, কিন্তু আমরা করতে পারছি না, আমাদের হচ্ছেই না। তো সব দিক দিয়ে মানে আমরা হচ্ছে একদম, মানে সবাই জানি না, আমি একদম ক্লান্ত, আমার এখন আর কিছুই ভালো লাগে না। এখন মনে হয় যদি জীবনটা আর দরকার নেই এরকম মনে হয়। আবার ওই মানুষটার কথা ভেবে না আবার ভুলে আসি। তো এই করতে করতে কতদিন নিজেকে ঠিক রাখবো নিজেও জানি না। যখন চোখের সামনে আজকে যখন ওই গেছি তখন এই জমির কথা হচ্ছিল, কত টাকাগুলোর বিশাল কষ্ট। নিজের বাড়ি থাকলে অনেক শান্তি, অনেক অন্যরকম জীবন, পরের বাড়িতে সেই জিনিসটা হয় না। নিজের মন মতন কিছু আমি চাইলেই করবো এমন কিছু নেই। এই ঘরটা ধরো ভেঙেছে, যেমন আমি যদি আমার বাড়ি থাকতো, ধার হোক দেনা হোক লোন তুলে হোক হলেও তো ঠিক করতাম, এই রোজ রোজ ভয় তো থাকতাম না। এখন তো বলেই দিয়েছে বাড়িওয়ালা যে আর ঘর ঠিক করবে না, তো আমাদের ঘর ছেড়ে যেতে বলেছে, আমরাই জোর করে আছি, দেখা যাক কী হয়। বেগুন ভাজাগুলো হয়ে গেছে, দেখো দেখতে পাচ্ছ বেগুন ভাজাগুলো তুলছি তো তোলা যাচ্ছে না, এইটা কিছুতেই লাল হচ্ছে না। আর একটু বেগুন ভাজা সাদা থাকলে ভালো লাগে না, একটু লাল লাল হবে তাহলেই না ঠিক আছে বলো। আর এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে বেগুন, মানে কোনো রান্নাবান্নার জিনিসপত্র সবজি তোলা ভীষণ চাপের। দেখো দেখতে পাচ্ছি এক হাতে ক্যামেরা নিয়ে আর করতে পারছি না। তো এখানে বসিয়ে দেবো, দেখো ফুলকপি ভাজাটা বসিয়ে দিয়ে তারপর যাবো বাইরে জামা কাপড় তুলতে। বড়মশাই এসে হাজির হয়ে গেছে, আজকাল বড্ড রান্না করতে আমার দেরি হয়ে যাচ্ছে গো। বর গাছে চান করতে, যে বরের সাইকেল পরে রয়েছে। আর দেখো জামা কাপড়গুলো সকালে, আজ সকালে তো জামা প্যান্ট কেচেছি, গায়ে দেওয়া চাদর টাদরগুলো সব কেচে নিয়েছি, বাসনও ভিজিয়ে দিয়েছি। বা বর চান করবে আর আমি বাসন কটা আছে মেজে নেবো, যেহেতু জল এসে গেছে সেই কারণে। আর বাসন মেজে নেবো, নিয়ে খেয়ে দিয়ে উঠে তখন বাসন না মাজলেও চলবে, কিন্তু আজকে আমাকে মাজতে হবে, যেহেতু কালকে ছেলের পরীক্ষা আছে। আর পরীক্ষার দিনে কী বলো, সকালবেলা অনেক বাসন থাকলে তখন জল পাই না, বাসি জল তো অল্প একটু থাকে, সে অল্প একটু দিয়ে অল্প একটু বাসনই মাজা যায়। তারপর জল সকালবেলা সে আস্তে আস্তে সুসুর সুসুর করে পড়তে পড়তে অনেকটা টাইম নিয়ে নেয়।
তার জন্য এখন এই বাসনগুলো মেজে নিই, আজকে আবার ভাত খাওয়ার বাসন কটাও কিন্তু মেজে রেখে দেবো। দুপুরে খাওয়া দাওয়া নিয়ে বসেছি, আর আজকে আমার ফেভারিট সব জিনিস হয়েছে। দেখো এখানে ভাত হয়েছে, ফ্ল্যাশ লাইটটাই তো অন করেনি, মারো ফ্ল্যাশ মারো। দেখো এখানে ভাত হয়েছে, এখানে যে চচ্চড়িটা হয়েছে, আর এখানে হয়েছে বেগুন ভাজা, তার মধ্যে আমি একটু তেল রেখেছি আমি খাবো। আর এই একটা বাটিতে দুজনের মাছ, মানে সব কটা মাছ হয়ে গেছে, মানে এইটুকুই তরকারি আজকে করেছি। তার সাথে যে ফুলকপি ভাজা হয়েছে, যেটা আমার ছেলের ভীষণ প্রিয়, রুটি দিয়ে ভাত দিয়ে সব দিয়ে খুব ভালোবাসে ও ফুলকপি ভাজা। এতটা কেটেছিলাম জানো তো, এতখানি কেটে এইটুকুনি হয়েছে। আর এখানে এই যে এটা আমার আবার বরের প্রিয় কাঁচা টমেটো মাখা। এই হচ্ছে আমাদের দুপুরে খাওয়া দাওয়া। তো তোমাদের কোনটা কোনটা পছন্দ হচ্ছে দেখে, কোনটা কোনটা জিভে জল আসছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম ভালো ভালো খাবার খেতে চাইলে আমাদের বাড়ি চলে আসো, বুঝেছো? চলো খাওয়া দাওয়া করি। তো বন্ধুরা সন্ধ্যের পরে, মানে সেই দুপুরের পরে আসিনি, একদম রাতের দিকে আসলাম আর কি। বললাম যে কড়াইশুঁটিটা দেখো এখানে মিক্সিতে বেটে নিয়েছি, আর সুতপা দিয়ে এটা দিয়েছিল বলে অনেকটা সুবিধা হয়েছে আর কি, এই খাবারগুলো খাওয়া যাচ্ছে। তো দেখিয়ে নিলাম তোমাদের যে কড়াইশুঁটি দেখো কতটা বাটলাম। কড়াইশুঁটির এটা হচ্ছে পুরটা বানিয়ে নিচ্ছি, পরোটা বানাবো আজকে, বুঝেছো? আর বানাতাম না যেহেতু কাল পরীক্ষা, কিন্তু হালকা তেলে বানাবো। আর এটা একদমই মানে নষ্ট হয়ে যাচ্ছে আর কি, সেদিন তো হয়েছিল। তারপর হালকা ভিজা, মানে মটরগুলো কেমন গলে গলে টাইপের যাচ্ছে, বেছে বুছে ফেলে দিয়ে, এই যে দেখ এখানে ফেলেছি সব, এ দেখো এরকম কিরকম গলে গলে টাইপের যাচ্ছে। দিয়ে এইটা হালকা করে এটা করবো, হালকা তেলে করবো, আর একদম পাতলা আলু তরকারি করবো, দিয়ে খাবে। ওই পুরটা তো বানিয়ে নিয়েছি, এখন হচ্ছে তরকারি বসাবো। তরকারি আলু তো দুপুরে একটু সেদ্ধ দিয়েছিলাম, আর হঠাৎ গরম লাগছে, মানে ভাল লাগছে না শরীরটা। এই যে দেখতে পাচ্ছ, এই যে পুরটা বানিয়েছি, এই যে বানানো আছে, এটা পরোটা করবো আর কি, বুঝেছ? আর এই টমেটো আর এখানে দেখো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, দিয়ে এটা দিয়ে তরকারি বানাবো। কচুরিতে একটু হিং দিলে কিন্তু ভীষণ ভালো হয়, এই আলুর তরকারিতে হিং দিলে ভালো হয়। তো আমাকে বলেইছে দিদিভাই কমেন্টে, সেই জন্য জানো তো। কিন্তু হিংটা আমার ঘরে নেই, আমরা মানে আগে কোনোদিন খাইনি তো তেমনভাবে, তো হিং এনে রাখা হয়নি। তো দেখবো এবার চেষ্টা করবে হিং এনে রাখার। হিংয়ের গন্ধটা দিলে না, মানে হিং ফোড়ন দিলে ওর গন্ধটা কিন্তু দারুণ লাগে, তাই না? তো কাদের কাদের ভালো লাগে অবশ্যই তোমরা জানিও। সাদা আলুর তরকারি বলেছিল ছেলে, তার জন্য এরকম সাদা সাদা। তো একদম হলুদ ছাড়া খেতে নেই আর কি, তার জন্য 1 চিমটে হলুদ দিয়েছি, ঝোলটার কালার এরম হয়েছে। লোকে বলে যে হলুদে হচ্ছে ব্যাকটেরিয়া নষ্ট করে আর কি, তো আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি, যে আলুগুলো একটু ঘেটে দিই, কেন ফটফট করে মানে ফুটছে তো, ছিটকাচ্ছে আর কি, সেই জন্যে। কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। মশাই আটা মাখছে, আটা মানে ময়দা একটু নিতে বলেছি, তো অল্প করে ময়দা নিয়ে আটা মাখছে। আর এই কত বাসন রয়েছে সব মাজবো, আর এখানে তো সব ওই পুর টুর করে রেখেছি, আর যেহেতু বড় জায়গা নেই, গ্যাসের উপরে তরকারিটা ঠান্ডা করতে রেখেছি। এখন 9:30 বাজে, এখন করে নিয়ে আমি ভিডিও এডিট করছি আর কি, ওই জন্য ও মেখে দিচ্ছে। তো ওগুলো করে নিয়ে গ্যাস মুছবো, যেহেতু কাল নিরামিষ। বাসন মাজবো, খাওয়া দাওয়া করবো, সব বাসন টাসন গোছাবো, বাইরে জামা কাপড় আছে, সব আছে। তো চলো। দেখো বর আটা তো মেখে দিয়ে গেছে, আমি একটু ফাঁকা ছিল আর কি, একটু পরে তো এখানে জলের যে আওয়াজ হবে, ভয়েসটা দেওয়া যায় না, তো একটু ভয়েস দেওয়া বাকি ছিল। তো বললাম চট করে আজকে আমি কীভাবে ভরছি, ও বরমশাই ভরলে ভালো করে ভরে দিতে পারে গো। আমার যেন হাতে আঙুলের নখে ব্যথা, যেন ঠিক করে মানে পুরটা ভরতেই পারছি না আর কি। চট করে এই দেখো কেমন কেমন হয়ে যাচ্ছে। আর আটাটা এত সুন্দর মাখে, বলার কথা না। 9টা করলাম আর কি। এখন আমাদের ওই ছেলে দুপুরে অল্প ভাত খায়নি, ভাত খাবে, 2টো পরোটা খাবে, আমি একটা খাবো, বর 4টে খাবে। আর সাদা আলুর তরকারি তো রয়েছে, আর ছেলের জন্য 2টো রেখে দিই, সকালবেলা ও খেয়ে পরীক্ষা দিতে যাবে। এখানে একটা খেয়ে যদি যায় তো যাবে, একটা এসে খাবে আর কি, সের জন্যে, বুঝেছো? কেন বলো তো, ওই কি বলে, সকালবেলা কালকে কি করব, তো বললো মা ভাত করতে হবে না, তরকারি ফরকারি নেই, সেদ্ধ ভাত আর সকালবেলা খাবো না, অত সকালে ইচ্ছা করে না। তো তুমি করো, তুমি তাহলে পরোটা করছো যখন, পরোটা তরকারি করে রেখে দাও। তো পরোটা তরকারি করে রেখে দেবো, দেখা যাক।
আমার এত ঠান্ডা লেগেছে, মাথাটা ব্যথা করছে, ওই জন্য আবার চশমাটা পরে নিয়েছি জানো। আর বর যখন এই আটাটা মাখে খুব সুন্দর করে, তখন এই মানে রুটি বেলতেও খুব সুবিধা হয়, আর এই পুট্টুরগুলো ভরতেও খুব ভালো হয়। আর এত মশা দেখো, কিলবিল কিলবিল করছে একদম পোকার মতো, ভালো লাগে না মশার জ্বালা। আর আজকে তো অমাবস্যা, কালী পুজো, চারিদিকে কালী পুজো হচ্ছে। আমার শ্বশুরবাড়ি গ্রামের মাসি শাশুড়ির বাড়িতেও আজকে কালী পুজো হচ্ছে, অনেক লোকজন সব আসা যাওয়া। একবার গেছিলাম, তখন আমার ছেলে ছোট ছিল, তারপর থেকে আর কোনোদিন যাওয়া হয় না, আর এখন তো মোটেই হয় না, বুঝেছ, এখন একদমই হয় না। মশা দেখো, তো হচ্ছে বন্ধুরা, এই দেখো ফ্ল্যাশ লাইটটা অন করো। পরোটা ভেজে নিয়েছি, বুঝেছো, দেখো পরোটা ভাজা হয়ে গেছে, আর খেতে দেওয়ার পালা, খেতে দেবো। ছেলের জন্য দুটো রাখছি, আর সুন্দর নরম হয়েছে। আর দেখো, যেদিন তরকারি থাকে না সেদিন থাকে না, আর আজকে তরকারি আছে, তো কত তরকারি আছে, বুঝেছো। এই দেখো বেগুন ভাজা, ফুলকপি ভাজা, সব কিছুই আছে। একটু ছেলের জন্য একটু ফুলকপি দিয়ে আমি ভাত খাবো, আমি একটু ভাত খাবো আর কি, তোর বাবাকে দেবো না, শুধু ছেলেকে দেবো। ছেলে এই যে মাছ রয়েছে, ছেলে খাবে। আর তরকারিটা একটু ঝোল ঝোল করেছি, পরোটাও হয়ে গেছে। যা তুই এখানে যা, তাহলে যা বাবাকে দে। আমি করে দিয়েছি নাও। তো আজকে অনেক খাবার দাবার বেঁচে গেছে, অনেক বলতে গেলে অনেক। ছেলের পেট ব্যথা করছে, আর এখানে ভাতও রয়ে গেছে। পরোটা করেছিলাম ওর জন্য, এখন হচ্ছে ভাত আছে কতটা, সকালে ভাত খেয়ে যাবে, বেলায় এসে পরোটা খাবে, কেন কাল আমাদের নিরামিষ, সেই জন্য পরোটা তো আমরা খাবো না। তরকারি আছে ওখানে, আলুর তরকারি, কিন্তু নিরামিষের দিন আমার রাখার খুব সমস্যা, এত সমস্যা, কোথায় যে রাখবো, সব ধরে এক জায়গায় রেখে দাও। এক জায়গায় কি রাখবো, তার উপরে কি চাপা দেবো, এইভাবে রেখে দিলে তো ছুঁচো সব খেয়ে নেবে। এই দুই চুচুর আবার জ্বালা আছে। তাহলে এমনিতে নাহলে রাখাই যেত, তাই না। তরকারি পরোটা এটা ওটা সব রাখা তো সমস্যা। তো চলো বন্ধুরা, কাজকর্ম গোছাবো, গ্যাস মুছবো, বাসন টাসন গুছিয়ে দেবো, দিয়ে আজকের ভিডিও এই অবধি রাখলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এত ভালোবাসা দেওয়ার জন্য। পাশে থেকো, সাথে থেকো, টাটা বাই বাই, গুড নাইট।